হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ঘুম থেকে উঠে দেখো বিছানাপাতি তোলা হয়ে গেছে, ঠিক আছে। তো ওই রুমের বেডও তোলা হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠে আমরা মানে চা এখনও হয়নি, চা খাওয়া হয়নি, জাস্ট আমি চাটা করে নিয়েছি। এখন দেখো সবাই মিলে বসে গেছি এখানে চা টিফিন করার জন্য। এদিকে ত্রিশু রিমঝিম, এই যে, আর এই যে ত্রিশু বাবা। তো চায়ের সাথে হলো রুটি, বিস্কিট। আর আজকে বন্ধুরা আমাদের নিরামিষ রান্নাবান্না হবে। তো ভাত বসে গেছে, এর পাশে দেখো ভাত হচ্ছে, ঠিক আছে। আর রান্না কি হবে এখনো আইটেম রেডি করে নিই, রেডি করলে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বন্ধুরা জন্মাষ্টমী, ঠিক আছে। তোমাদের সবাইকে আমার পুরো পরিবারের তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, আজকের দিনটা ভালোভাবে এনজয় করো। রান্নাবান্না শুরু হয়ে গেছে, এদিকে রান্নাবান্না চলছে। দেখো কি রান্না করেছি, এখানে হলো মিষ্টি কুমড়ো ভাজা, ঠিক আছে। আর এখানে কাঁচকলা আর আলুর ঝোল মানে বসিয়েছি। আর এখানে একটু দেখো মুগ ডাল আমি ভেজে নিচ্ছি। তো মুগ ডাল রান্না হবে, ডালটাকে আগে একটু ভালো করে ভেজে নিই। তো এই হলো আজকে রান্নার মানে আয়োজন। আজকে নিরামিষ দিনে আর কি রান্না হবে। আর এখনো পুজোটা করতে পারিনি, তাই মনটাও ভালো নেই। বন্ধুরা খুব স্পিডে রান্না করছে, এদিকে ও অফিস যাবে, ঠিক আছে। তো আগে তো পতিদেবকে খাইয়ে বিদায় করতে হবে, তারপর হলো ঘরের পুজো। তো তার জন্য ও অফিসে যাবে, ওর স্নানে চলে গেছে। আর আমার আজকে এখনও রান্না হয়নি। দেখো মানে এই ওভেনটা একটু কমই জ্বলছে, তার জন্য একটু আস্তে আস্তেই হচ্ছে সব কিছু। তো চলো রান্না বসে যাক, পরে কথা হচ্ছে। বন্ধুরা রান্না করে কিচেন টিচেন গুছিয়ে বের হয়ে গেলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো পুজোটা তাড়াতাড়ি না করলে ভালো লাগছে না। ত্রিশু বাবা অফিসে চলে গেলো, আর আমি দেখো স্নান করে এসে এখানে তুলসী গাছে এখন জল দিচ্ছি। তো চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। তো সবার প্রথম আমার বাবাকে স্নান টান করিয়ে নিচ্ছি আর কি। পঞ্চামৃত দিয়ে আজকে বাবার স্নান হচ্ছে। আজকে একে তো জন্মাষ্টমী, তার উপরে হলো গিয়ে আজকে সোমবার। তো তার জন্যই এখানে বাবার স্নান হচ্ছে। আর আমার ঘরে কিন্তু গোপোষণার সেরকম কোনো বিগ্রহ নেই। তো আমার কাছে ছোট্ট একটা মানে গোপোষণার একটা ছোট্ট একটা বিগ্রহ আছে। তো ওটা আমি এমনিতেই মেলা থেকে কিনেছিলাম। তো আজকে আমি ওটাকে বসিয়েই একটু মানে মিষ্টি ফল যাই দিতে পারি আর কি, একটু দিয়ে দেব। তো দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি আমার গোপোষণাকে। আর এখানে দেখো আমার এখন পুজোও হয়ে যাচ্ছে, পুজোটা করে নিচ্ছি। আর স্নানটা করে এসে পুজোটা হয়ে গেলে বন্ধুরা মুডটাও ভালো হয়ে যায়। ঘর দরজা সব কিছু একদম মানে পুরো পরিবেশটা মনে হচ্ছে একদম ফ্রেশ। খুব মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না, মানে ওরকম মনে হচ্ছে। তো তার জন্যই আমি ঝটপট কিচেন থেকে বেরোয়ে পুজোর আয়োজন করে নিয়েছি। মানে 12টার আগে পুজোটা করে নিতে চেয়েছিলাম। তো দেখো অলমোস্ট আমার এদিকে পুজো হয়ে যাচ্ছে। তো পুজোর পর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই হলো আমার মানে ঠাকুর ঘরের অবস্থা। তো এটা এখানে আমি পুজো করেছি, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো তাহলে। তো কালকে বন্ধুরা আমি একটু নিজেকে রাধা লুকে সাজিয়েছিলাম। তো সেটা কালকের ভিডিওতে না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কালকে আমি এইভাবে সেজেছিলাম আর এই লুকটা ক্রিয়েট করেছিলাম। তো কালকের ভিডিওতে তো সম্ভব হয়নি, আমি আমার ইনস্টাতে এই লুককে ভিডিও করেছি, মানে রিলস বানিয়েছি প্রচুর। তো কেমন হয়েছে আমাকে দেখতে, আর সাজটা কেমন হয়েছিল একটু জানিও। তো এই সাজটা করে আমি অনেকগুলো রিলস ভিডিও করে নিয়েছি। তো চলো পরে আসছি। আর বন্ধুরা পুজো টুজো হয়ে যাওয়ার পর দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। বিকেলে উঠে সন্ধে প্রদীপ থেকে শুরু করে সব কাজকর্ম সেরে তারপর ত্রিশুর বাবাও চলে এসেছে অফিস থেকে। আর এখন ত্রিশুর বাবা এখানে রুটি করে নিয়েছে দেখো। তো মানে সন্ধ্যে টিফিনে আজকে রুটি চা হবে, এখানে চা রুটি সব কিছু রেডি। তো আমরা এখন বসে পড়লাম টিফিন করার জন্য। আর সাথে একটু মিষ্টিও ছিল রুটির সাথে। তো চলো টিফিনটা। বন্ধুরা এখন চলে এসেছি আবার কিচেনে। আর কিচেনে এসে দেখো এদিকে রাত্রিবেলার এখন ডিনারের জন্য এখানে ভাতটা করে নিয়েছি। তো জাস্ট ভাত নামালাম। আর আজকে রাত্রিবেলা কী দিয়ে খাওয়া হবে বলো তো? আজকে তো আমাদের নিরামিষ। তো এখন শুধু কাঁকরোল ভাজা হচ্ছে। এই যে দেখো এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, আর ডাল ছিল, এই যে এখানে ডালটা গরম করে নিয়েছি। ডাল কাঁকরোল ভাজা এ দিয়ে আজকে রাত্রিবেলার খাওয়া হবে। তাদের সন্ধ্যেবেলা একটু টিফিন হয়ে গেছে, তার জন্য সবার আবার খিদে নেই। কালকে রুটি এত ভালো লেগেছে যে আজকে আবার রুটি হয়েছে।
তো সন্ধ্যেবেলা রুটি খেলে কি আর রাত্রিবেলা ভাত খাওয়া হয়? কালকে কিন্তু রিমঝিমও খায়নি, তৃষুর বাবাও খায়নি, আজকে বলছে একটু একটু খাবে। তো তার জন্য এখন কাঁকরোল ভাজা হচ্ছে, আর কাঁকরোল ভাজাটা হয়ে গেলে আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে যাবে। ওরাও সবাই বসে একটু সিনেমা দেখছে। তো আমার রান্নাবান্না হয়ে গেলে ডাকবো, তারপর রাত্রিবেলা ডিনার করবো, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে, কিন্তু রোজই বলি যে খেয়ে দিয়ে তারপরে এসে তোমাদেরকে গুড নাইট উইশ করবো, কিন্তু আসলে কি বলো তো, কিচেন থেকে যাওয়ার পর আর মোবাইলটা ভিডিওর জন্য অন্তত ধরা হয় না, তখন জাস্ট পোস্ট করি, এডিট করি, ওসব নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি, তখন আর কোনো কিছুই হয় না। তো এই জন্য আজকে অ্যাডভান্স এখনই বলে দিচ্ছি যে গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আরেকটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট।